এই জন্য বললাম বেশি টাকা লাগে না। এটা দিলেই একটা মানুষ তার জীবনটা গড়ে তুলতে পারে। বেকারত্বের অভিশাপ থেকে সারা জীবনের জন্য নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। আমি তো বলেছি আমার কথাগুলো মেনে চলো। ফজর নামাজ পড়ে দিনটা শুরু করো। ফজর কখনো মিস করবে না। ৫ ওয়াক্ত নামাজ ৪ কোনদিনই করবে না। অজুহাতে দিবে না। এটা যদি কেউ করে ফজর পরে একটানা পড়ে ৬ ঘন্টা অন্য ধর্মে যারা আছে ঠিক দিন শুরু হওয়ার আগে দিনটা শুরু করবে। সেই ছেলে সেই মেয়ে। আর এই কথাগুলো যদি মেনে চলে, তার বেকারত্বকে আমি জাদুঘরে রাখবো ইনশাআল্লাহ। এই দেশের মধ্যে রাখবো না, দেশের জাদুঘরে রাখবো ইনশাআল্লাহ। বাংলাদেশের একটা কথা আছে যে, "তেলো মাথায় ঢালো তেল, রুক্ষ মাথায় ঢালো বেল।" তো যার আছে তার কাছে মানুষ ভিড়তে চায়। যার নাই তার কাছে দূরে চলে যায়। আত্মীয়-স্বজন দূরে চলে যায়। যখন না থাকে তখন সব চলে যায়। যখন কিছু দেখবেন যে কেউ উপরে উঠে যায়, সব মৌমাছির মতো ঘিরে ধরে তাকে। আর যখন সে সফল না হয়, সব চলে যায়। আমি এজন্য কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। তুমি সফল হলে তুমি সবার। আর তুমি ব্যর্থ হলে তুমি শুধুই তোমার। কেউ তোমার কাছে আসবে না। রাইট। আমি কয়েকদিন আগে দিয়েছিলাম স্ট্যাটাসটা। এবার বাস্তব কথা বলছি। একদম। এবং এবং আপনি দেখেন যখন আপনার টাকা নাই, যখন আপনার মানুষ বুঝতে পারছে আপনার টাকা নাই, এই মুহূর্তে আপনার কিছু নাই, একটু সমস্যার মধ্যে আছেন, ধার দেনার মধ্যে আছেন। কেউ দেখবেন যে আপনার ফোন দিতে চাইবে না। ফোন নিলে মনে করবে যে না, ফোন দিচ্ছি নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি একজনের আপন ভাইয়ের কথা বলি। তা আপন ভাই বোনকে ফোন দিচ্ছে, বোন মনে করছে ফোন ধরে না। তারপর অনেকবার ফোন দেওয়ার পরে আপন ভাই তার বোনকে ফোন দেওয়ার পরে বোন বলছে যে, "কত টাকা লাগবে বল?" বলছে, "আমি তো টাকার জন্য তোমাকে ফোন দিইনি। আমি ফোন দিয়েছি তুমি কেমন আছো জিজ্ঞেস করার জন্য। বাচ্চারা কেমন আছে?" মানে উনি ফোন দেওয়ার পরেই উনি রাগ করে বলছে, "কত টাকা লাগবে বল?" কয়দিন আগেই না টাকা দিলাম। উনি টাকা দিয়েছে ওনাকে আরো ৬ মাস বা ৭ মাস আগে। হুম। এটা নাকি কয়দিন আগে। কিছু টাকা দিয়েছিল। আবার এ এতদিন ধরে ফোন ধরে না। তো একটা বিশেষ কথা জানানোর দরকার ছিল। আমি আপন ভাই-বোনের কথা বললাম। আমার কাছে এসে চোখের পানি ফেলছে। তো এইজন্য বললাম একটা তো প্রতিষ্ঠান করেছি। আপনাদের দুঃখ, সুখ সবকিছু মেশানো এই প্রতিষ্ঠানে বলার তো একটা জায়গা আছে। আমি যতদিন বেঁচে আছি বলার তো আছে, "স্যার আমি কি করব বলেন না স্যার। আবার এরপরে কি করা যায়? আমার এতটুকু সামর্থ্য আছে, এটা দিয়ে কি করতে পারি?" হুম। এটা তো আমি বলতে পারি। তো এইজন্য বলব যে যেখান থেকে আছে কখনো হতাশ হবেন না। কখনো এই যে আমাদের কিছুদিন আগে যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো, এরকম কোনো কাজ করবেন না। কখনো সুইসাইডাল অ্যাটেম্প্ট নিবেন না। কখনোই না। জীবনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবন অত্যন্ত ভালো। জীবন খুব সুন্দর। লাইফ ইস বিউটিফুল, লাইফ ইস বিউটিফুল। লাইফ ইস মিনিংফুল। আমাদের লাইফটা যেন আমরা নষ্ট করে না দেই। যত কষ্ট হোক, যাই হোক, যখন খুব খারাপ লাগবে আমার কাছে চলে আসবেন। কিছু কথা শুনবেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। এবং এজন্য আগামীকালকে যারা আসতে চাচ্ছেন, হয় দেশের বাড়ি যেতে চাচ্ছেন, খুব সামর্থ্য নাই। কিন্তু কানাডা যাওয়ার ইচ্ছা বা আমেরিকা যাওয়ার ইচ্ছা বা ইউরোপে যাওয়ার ইচ্ছা। ইটালিতে এখন ১০০% স্কলারশিপ দিচ্ছে। বিনা পয়সায় পড়ার সুযোগ আছে, থাকা খাওয়ার সুযোগ আছে ওখানে। হ্যাঁ? এই যে যোগ্যতা থাকলে IELTS করতে পারলে এইটুকু প্রয়োজনে ধার করে হলেও করেন এবং কালকে আমার কাছে জাস্ট আসা যাওয়ার খরচ নিয়ে আসেন। এটুকু এসে দেখা করে যান, জেনে যান, বুঝে যান তারপরে। কালকে যারা আসতে চাচ্ছেন, যদি আপনাদের কাজ থাকে প্রয়োজনে ছুটি নেন। ছুটি নেয় না মানুষ? নিয়েই করেন। নাম্বারটা বলছি কালকে যারা আসবেন 01318 222 647। আবার বলছি 01318 222 647। নাম্বারটা বিজি থাকলে 01318 222 646। আবার বলছি 01318 222 646। ধন্যবাদ স্যার। বই নিয়ে একটা প্রশ্ন আহমেদুল্লাহ তিনি পাঠিয়েছেন। লিখেছেন, "স্যার আপনার একটি প্রোগ্রামে ১০ টি বইয়ের কথা শুনেছি। এই ১০ টি বই পড়লেই কি আমি ইংরেজিতে ভালো করতে পারবো?" ইংলিশে শুধু ভালো না, অনেক ভালো করা সম্ভব। এবং এই ১০ টি বই যদি কেউ A to Z পড়তে পারে, আমি বলব যে ১০ টা বই তার জীবনকে অনেকখানি পরিবর্তন করতে পারবে ইনশাআল্লাহ। এবং ১০ টা বই যে আত্মস্থ করতে পারবে, শুধু বইয়ের কথা বলছি। এর সাথে যদি শুধু লেভেল 1 টাও করতে পারত। লেভেল যাদের 2 এর সামর্থ্য নাই, লেভেল 1-2 প্লাস ১০ টা বই পড়লে বেশি ভালো হতো। হ্যাঁ? তাহলে বলব যে বাংলাদেশের মানে সে শিক্ষক হতে পারবে। ইংরেজি শিক্ষক ইনশাআল্লাহ হতে পারবে। লেভেল 1-2 প্লাস ১০ টা বই। সেটাও নাই, সামর্থ্য নাই। এই মুহূর্তে টাকা নাই। কি করবে? তুমি ১০ টা বই পড়ে কিছু ইনকাম করো। বই পড়ে এইটার শিক্ষা নিয়ে তুমি কিছু পড়াতে শুরু করো। এই ১০ টা বই প্রয়োজনে পড়াও। তারপরে তুমি কিছু টাকা ইনকাম করে তুমি লেভেল 1, লেভেল 2 করো। কারণ ইংলিশে ভালো হলে হবে না, তুখোড় হতে হবে। ১০ টা বই তোমাকে ভালো করবে। আর কোর্স করলে তোমাকে তুখোড় করবে ইনশাআল্লাহ। একটা বাবা
বা মা একটা পরিবারের একটা সন্তানের জন্য যদি সে জাস্ট ৳৫০,০০০ খরচ করে, তাহলে সে বাংলাদেশের সর্বোচ্চ চাকরি পেতে পারে, তাও ঘুষ ছাড়া। বিসিএস ক্যাডার হতে পারে। জাস্ট জি। ৳৫০,০০০ গুনে, গুনে। আপনারা লক্ষ, লক্ষ টাকা ঘুষ দিন। না। শুধু ৳৫০,০০০ দেন, তার জীবনটা বদলে যাবে ইনশাআল্লাহ। শেখান। একবারে লাগবে না, অল্প, অল্প করে লাগবে। যেমন লেভেল 1 করতে ৳৫,৫০০ লাগে। লেভেল 2 করতে ৳৫,৫০০ লাগে। IELTS করতে কিছু লাগে। বই কিনতে কিছু লাগে। এই সবকিছু মিলে বইগুলো হচ্ছে ১৯৯০। তো এই সবকিছু মিলে তারপর বিসিএস কোচিং করবে, জব কোচিং, এই সবকিছু মিলে আমি হিসাব করে দেখেছি ৫০,০০০ বেশি লাগবে না। তো আপনারা কেন মনে করছেন ১০ লক্ষ, ২০ লক্ষ ছাড়া চাকরি হয় না? ৳১ ঘুষ লাগবে না। ছেলেকে যোগ্য করেন, মেয়েকে যোগ্য করে তুলুন। সেই আচ্ছা, সেই যোগ্যতাও নাই। এই ৳৫০,০০০ টাকার মধ্যে আরেকটা কাজ হয়। ইংলিশ শিখবে এবং সে ফ্রিল্যান্সিং করবে এবং তারপরে সে একটা ছোট একটা ল্যাপটপ কিনবে। এর মধ্যেই হয়। তার জীবনটা গড়ে যাবে ইনশাআল্লাহ। এইজন্য বললাম বেশি টাকা লাগে না। এটা দিলেই একটা মানুষ তার জীবনটা গড়ে তুলতে পারে। বেকারত্বের অভিশাপ থেকে সারা জীবনের জন্য নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। আমি তো বলেছি আমার কথাগুলো মেনে চলো। ফজর নামাজ পড়ে দিনটা শুরু করো। ফজর কখনো মিস করবে না। ৫ ওয়াক্ত নামাজ ৪ কোনদিনই করবে না। অজুহাতে দিবে না। এটা যদি কেউ করে ফজর পড়ে একটানা পড়ে ৬ ঘন্টা, অন্য ধর্মে যারা আছে ঠিক দিন শুরু হওয়ার আগে দিনটা শুরু করবে। সেই ছেলে সেই মেয়ে। আর এই কথাগুলো যদি মেনে চলে, তার বেকারত্বকে আমি জাদুঘরে রাখবো ইনশাআল্লাহ। এই দেশের মধ্যে রাখবো না, দেশের জাদুঘরে রাখবো ইনশাআল্লাহ। আমাকে একজন বলছে যে, "আচ্ছা, দেশটা কখনো সিঙ্গাপুরের মতো হবে?" সিঙ্গাপুরের কি আছে? সিঙ্গাপুরে না আছে ল্যান্ড, না আছে লোকজন। আমাদের আছে ল্যান্ডও আছে, লোকজনও আছে। আমাদের রিসোর্সেস ও আছে। সিঙ্গাপুরে আর কিছু করার কিছু নাই। উপরে করতে হলে আকাশের উপরে করতে হবে। আর কিছু নাই। জায়গা নাই। আমাদের জায়গা আছে, এর মধ্যে করার সুযোগ আছে। শুধু সিঙ্গাপুর না, ইউরোপের একটা উন্নত দেশের মধ্যে সম্ভব যদি এখান থেকে রেমিটেন্স পাঠাই। হাসব্যান্ড বা ওয়াইফের যেকোনো একজনের ইন্টারমিডিয়েট পাস, এই যোগ্যতা, অথবা আলিম পাস, অথবা ডিগ্রি পাস, অথবা মাস্টার্স পাস, অনার্স পাস, কোনো একটা পাস, হাসব্যান্ড বা ওয়াইফের। আর এর সাথে একজনের IELTS 6.5 ঘরে বসেও করা যাচ্ছে। একজনের টিউশন ফি, একজনের খরচ দিয়ে ২ জন যেতে পারছে, তার ২ জন ওয়ার্ক পয়েন্ট পাচ্ছে। ২য় মাস থেকে টাকাও পাঠানো যাবে ইনশাআল্লাহ। এছাড়া যাদের আ বিবাহিতরা তারা এখন যেতে পারছে কানাডাতে। ভিসা হচ্ছে অনেক 6.5 পেলে, আ আমেরিকাতে ভিসা হচ্ছে 6 পেলে এমনকি। অবাক হবেন, 6 পেলে ভিসা হচ্ছে। ইউকে তে ভিসা হচ্ছে ১১ বছর পরে প্রায় প্রায় বলতে পারেন 5.5 থেকে 6 এ ভিসা হচ্ছে। এবং আরেকটা কথা না বললেই না। সুইডেন, ডেনমার্কে একসাথে যাওয়া যাচ্ছে। ইটালিতে ১০০% স্কলারশিপ। এতগুলো সুযোগ। বসে আছে এখনো, ঘুমাচ্ছ এখনো। ফজরের পরে ঘুমাবে না। রাতে ঘুমায় পড়বে, ফজরের পরে ঘুমাবে না। আর IELTS করো, টাকা না থাকলে ধার করে করো, তাও সামনের দিকে এগিয়ে যাও। ৯ তারিখে IELTS এর ব্যাচ, নতুন ব্যাচ। ১০ তারিখে লেভেল 1, লেভেল 2 এর ব্যাচ। বলেছিলাম শেষে আমার ব্যক্তিগত নাম্বার দিব। আমাকে দিয়ে দিব ব্যক্তিগত নাম্বার? জি স্যার, আপনি দিতে পারেন। ব্যক্তিগত ১ম নাম্বার দিচ্ছি। কারণ অনেকে আছে এরপরেও কিছু কথা ক্লিয়ার করতে চায়। আর ভর্তির জন্য অনেকে আ অন্য নাম্বার দিলেও বলে যে, "স্যার আপনার সাথে একটু কথা বলে তারপর ভর্তি হতে চাই।" ওইজন্য ব্যক্তিগত নাম্বার দিচ্ছি। ৯ তারিখের IELTS ব্যাচ, ১০ তারিখের লেভেল 1, লেভেল 2, এই ২ টার জন্য বলছি। এছাড়া ফ্রিল্যান্সিং এর নতুন ব্যাচের জন্য। এছাড়া কিভাবে গাইডলাইন এর জন্য আমার ব্যক্তিগত নাম্বার। আর ১০ টা যে বই করলাম, ১০ টা বই। আসলে যাদের টাকা নাই বই তো কিনতে পারে। এই ১০ টা বই নিয়ে তাদের জন্য সবকিছু মিলে আমার যে ব্যক্তিগত নাম্বার ১ম যেটা দিচ্ছি 01612 ৮০ ৮১ ৯৩। আবার বলছি ব্যক্তিগত নাম্বারটা 01612 ৮০ ৮১ ৯৩। আমি জানি সবাই আমার নাম্বারে কল করার সুযোগ পাবে না। সবাই হয়তো নাম্বারে আ মানে করতে পারবে না। তারপরেও বলছি আরেকটা নাম্বার। চেষ্টা করুন আপনার নাম্বারটা যেন ঢুকে যায়, কথাও যেন হয়। ব্যক্তিগত আরেকটা নাম্বার দিচ্ছি। তার আগে বলব আমার একটা YouTube চ্যানেল আছে। YouTube চ্যানেলটার নাম হচ্ছে এটিএম স্যার। YouTube এ যান, খুঁজে বের করুন, এটিএম লিখুন। একটা স্পেস দিয়ে লিখুন স্যার, SIR, পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে ১৫৩ টা ভিডিও দেখুন। ব্যক্তিগত শেষ নাম্বারটা দিচ্ছি। আমার সাথে আছে দীর্ঘ ১৮ বছর। 01712 ৮০ ৮১ ৯৩। আবার বলছি ব্যক্তিগত নাম্বারটা 01712 ৮০ ৮১ ৯৩। জুয়েল ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার মাধ্যমে ঢাকা এফএম কে ধন্যবাদ জানাচ্ছি। আমার জন্য দোয়া চাই এবং ফজর নামাজটা পড়ে যেন দিনটা শুরু করি এবং ৫ ওয়াক্ত নামাজ যেন ৪ না হয়।